হ্যালো স্টুডেন্টস, আমরা লগারিদমের এবং অঙ্ক চলছিলাম। কোষে দেখি 21 পেজ 286। শুরু করছি প্রশ্ন। 8 প্রশ্ন। যদি লগ এক্স বাই বি মাইনাস সি মান দিয়েছে ইজ ইকুয়াল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইজ ইকুয়াল টু লগ জেড বাই মাইনাস বি হলে প্রমাণ করো। এবিসি 2-3টা প্রশ্ন আছে তোমাদের বইয়ে, আমি পার্ট টু পার্ট একটা একটা করে নিয়ে বোঝাবো। আগে এর প্রশ্ন এটাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা জানি আগে মান যদি দেয় মানের কিছু কাজ হতে পারে, আগে সলভ করব মানটাকে, তারপর আমরা প্রশ্নে আসবো। তাহলে আপাতত প্রশ্নটা এখন ধরা থাক, আমরা আগে মানের কাজে আসি। মানটা যদি লক্ষ্য করো, এটা সমান এটা সমান এটা, এই চেহারাটা দেখে তোমার মনে হতে পারে বা মনে চলে আসতে পারে কেপুটের অঙ্ক। কেপুটের অঙ্ক না, তোমাদের মনে আসবে না, ক্লাস 10-এ আছে কেপুটের অঙ্ক, তোমাদের মনে আসার কথা নয়। সাধারণভাবে আমি বলি যে যদি এটা সমান এটা এই ধরনের চেহারা হয় তাহলে অনেক অঙ্ক কেপুটে যায়। কেপুট বলতে কেমন বোঝায় আমি সেটা বোঝাই। এইটা সমান এটা আমরা একবার লিখছি। প্রথমে দেখো, আগে এটা মান বার করছি, তবে আমরা এটা শুরু করব। তো দেওয়া আছে লগ এক্স বাই মাইনাস সি ইজ ইকুয়াল টু log y by c minus a is equal to log z by a minus b। log x এইটা সমান এইটা তুমি সমান কে ধরে নাও, সমান কে ধরলাম, এটা আমাদের প্রথম কাজ। এটা সমান কে ধরলাম। এরপর যদি আমরা 3টে সমান কে ধরে নিই, তার মানে ধরায় যে এটা সমান ওকে, এটা সমান ওকে এবং এটা সমান ওকে আলাদা আলাদা, তাহলে আমরা সেটাই ধরে নিচ্ছি। এতএব তাহলে এটা সমান কে, এতএব লগ এক্স সমান এদিকে গুণ হয়ে যাবে বিসি বিকে মাইনাস সিকে। ঠিক আছে, তাহলে লগ এক্স সমান এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে বিকে মাইনাস সিকে গুণ করে দেবেন, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। এরপর এটা সমানও লিখো ইজ ইকুয়াল টু এতএব লগ ওয়াই সমান সিকে মাইনাস একে। আর তৃতীয়টাও আমরা নিব log z বাই মাইনাস বি সমান কে, এতএব log z ইজ ইকুয়াল টু এ কে মাইনাস বি কে। এই তিনটার মান আমরা আগে বার করে নিলাম। মান বার করার কাজ শেষ হয়ে গেল। আমি একটু বলে নিই আরেকবার কি করলাম, যদি কারো কোনো বুঝতে ডাউট হলো। প্রথমত যদি মান এটা সমান এটা থাকে, তাহলে তুমি তিনটাকে সমান কে ধরে নিতে পারো। ক্লাস 10-এ তোমাদের আছে এইগুলো, এই বিষয়টা খুব ইজিলি আছে, প্রচুর প্রশ্ন পাবে এটা। তাহলে এটা সমান কে ধরে নিলে এবারে তুমি আলাদা করে নাও, এটা সমান ওকে আমরা করতে পারি। তাহলে প্রথমে এটা সমান কে লিখলাম, তারপর এটা সমান কে লিখেছি, তারপর এটা সমান কে লিখেছি। আর এক্ষেত্রে লগ এক্স এর মান কি হবে, নিচে একটা ক্রস হয়ে সম্পূর্ণ হয়ে যাবে বিকে মাইনাস সিকে, এখানেও সিকে মাইনাস একে, একে মাইনাস বিকে। ঠিক আছে, এই মান বেরিয়ে গেছে। এরপর তুমি এই পোর্শনের কাজ শেষ হয়ে গেছে, ক্লিয়ার দেখে নাও। আমি এটা ছেড়ে দিচ্ছি জায়গাটা। এতটা আমাদের প্রথম কাজ মানের নির্ণয়। এরপর আমি উপর অংশটা মুছে নিচ্ছি, তোমরা খেয়াল রাখো। এবার আমার প্রশ্নে আসছি, তাহলে আশা করি ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। এরপরে কি করব, প্রথম প্রশ্ন যেটা বলেছে মান বার করার কাজ শেষ। এবার প্রথম প্রশ্ন যেটা বলেছে x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b সমান 1 প্রমাণ করো। তো প্রমাণের ক্ষেত্রে আমরা এক কাজ করছি, ডান পক্ষ আগে নেব, বাম পক্ষ আগে নেব। বোকার মতো ডান পক্ষ বলছো। বাম পক্ষে আমরা উভয় দিকে লগ গুণ করব। আমি এদিকে লগ গুণ করে শুরু করছি, পরে আমি ওদিকেও লগ গুণ করবো, করতেই পারি আমি, তাহলে সমান হয়ে যাবে। তোমার কোনো ক্ষেত্রে তোমার যদি প্রয়োজন হয় এলএক্স আর এস অঙ্কে,
এইদিকে 5 দিয়ে গুণ করে শুরু করবে, তোমাকে শেষে ওদিকেও 5 দিয়ে গুণ করে দুটোকে মিলিয়ে দিতে হবে যা সমান আছে। তাহলে আমি প্রথমে এদিকে লগ গুণ করে অঙ্কটা শুরু করব, এলএইচএসে যা উত্তর বেরোবে পরে আমি আরএইচএসটা তো ডান পক্ষ তো আমি লগ গুণ করব, তারপর আমি যেন মেলাতে পারি ওটা। তাহলে আমি শুরু করছি, আমি প্রথমে এলএইচএসটাতে লগ গুণ করছি। তাহলে লগ যদি গুণ করো তাহলে লগ আর বাকিটা দেখে না, আমি আবার বলছি কথাটা, আমি এদিকে লগ গুণ করলাম, তারপর যা উত্তর হবে হবে, তারপর আমি আরএইচএসও লগ গুণ করে দেবো আর দেখবো মিলছে কিনা। তাহলে এদিকে আমি লগ গুণ করে আমি অঙ্ক শুরু করলাম। এবার তোমরা জানো, লক্ষ্য করে দেখো লগ ইন্টু এক্স টু পাওয়ার বি প্লাস এইটা 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 আছে। এবার তুমি একটা থিওরেম খেয়াল করে নাও, যদি লগ এ ইন্টু বি ইন্টু সি থাকে তাহলে তুমি কেমন লিখো, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি লিখতেই পারি, কারণ গুণের সম্পর্কে মাঝে কি হয় প্লাস হয় এবং লগ সবাই পেয়ে যায়, এখানেও তাই হবে। যদি তুমি ব্রেকেট তুলো, আমি ওটার জন্য ওটা বললাম, লগ এর সঙ্গে লয়ের সঙ্গে লয়ের সঙ্গে চলে আসবে এবং গুণের জায়গায় মাঝখানে কি হয়ে যাবে প্লাস। তাহলে এটাই করা যাক, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস আবার লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। দেখে না, আমি একটু রাখছি এটা, কারণ এটা আমাকে মান বসাতে হবে তাই। তাহলে আরেকবার বলি, আমি লগের সঙ্গে এর গুণ করলাম, লগের সঙ্গে এর গুণ করলাম, লগের সঙ্গে এর গুণ করলাম, আর গুণের গুণে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ফর দিস রিজন এরপর আমরা জানি যে পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। তাহলে এর পাওয়ারকেও সামনে আনো, এর পাওয়ারকেও সামনে আনো, এই পাওয়ারটাকেও সামনে আনো। তাহলে বি প্লাস সি সামনে আসছে ইন্টু লগ এক্স, দেখেন ওটা সামনে এলো লগ এক্স প্লাস এটা সামনে চলে আসবে সি প্লাসে লগ ওয়াই প্লাস এ প্লাস বি লগ জেড। তাহলে আরেকবার দেখে নাও, বি প্লাস সি সামনে এসে গেছে লগ এক্স, সি প্লাস এ সামনে এসে গেছে লগ ওয়াই, এ প্লাস সামনে এসে গেছে লগ জেড। এত দেখ, এবার মান বসাবো আমরা। মান যদি আমরা বসাই তাহলে এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। আচ্ছা এখানে দেখো লগ এক্স এর মান বার করা আছে, লগ ওয়াই এর মান বার করা আছে, লগ জেড এর মান বার করা আছে, নিশ্চয় মান বসাবো। তো এক কাজ করে নাও, সিটাকে গুণ বেকার করে দিলাম আমি, না গুণ করলে ভালো ছিল, কেটাকে কমন নিয়ে নাও। তাহলে যদি এটাকে কে কমন নিয়ে নিই তাহলে থাকবে বি মাইনাস সি, এখানেও কেটাকে কমন নিয়ে নিচ্ছি সি মাইনাস এ, কে কমন নিয়ে নিলাম এ মাইনাস বি। ঠিক আছে বিষয়টা। তাহলে মান যেটা বার করেছিলাম গুণ না করলেই ভালো ছিল, ওটা রেখে দিলে ভালো ছিল ব্রেকেটের মধ্যে। যাই হোক আমি কমন নিলাম বি মাইনাস সি রইলো, কে কমন নিলাম সি মাইনাস এ রইলো, কে কমন নিলাম এ মাইনাস বি রইলো। কেন করলাম তুমি এবারে বুঝতে পারবে, এখানে মানটা তো বসাবো, এখানে মান বসালে দেখো ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে বি প্লাস সি থাক, আর লগ এক্স এর জায়গায় তুমি কত লিখবে কে ইন্টু বি মাইনাস সি প্লাস, বুঝতে পারছো। এবার সি প্লাসে ইন্টু লগ ওয়াই আছে, লগ ওয়াই এর মান কে ইন্টু সি মাইনাস এ বসাচ্ছি, কে ইন্টু সি মাইনাস এ প্লাস এ প্লাস বি ইন্টু লগ জেড, লগ জেড এর মান কে ইন্টু এ মাইনাস বি। দেখে নাও আমি কি করলাম, বি প্লাস সি ইন্টু লগ এক্স এর মানটা বসালাম এইটা প্লাস সি প্লাস এ লগ ইন্টু সি মাইনাস এ, আর এ প্লাস বি লগ জেডের জায়গায় এটা। এটা কেন কমন নিলাম বুঝতেই পারছো, যদি তুমি এই রাশিটা বসিয়ে দিতে তো গুণ করতে হতো, আর এটা যদি কমন নিয়ে নাও তাহলে দেখো ফর্মুলা পাচ্ছ, সহজ হলো। এইবারে কি করবে, কে যেমন আছে থাক, কেটাকে আমরা রেখে দিলাম, আর এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বুঝতে পারছো ফর্মুলা হয়ে যাবে।
তাহলে এটাকে আমরা ফর্মুলা করব। এখানেও দেখো সি প্লাস এ সি মাইনাস এ ফর্মুলা, আর এখানেও এ প্লাস বি এ মাইনাস বি আছে, ফর্মুলা হয়ে যাবে। তাহলে কেটা রেখে দিলাম, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ফর্মুলা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কে ধরলক্ষণ থেকে গেল সি প্লাস এ সি মাইনাস এ, ফর্মুলা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ধরলক্ষণ থেকে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর শেষ কাজ কি করবে, কে 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 টেনে হিঁচড়ে বার করে দাও। তাহলে 3টা কে বার করে দিলাম, যা পড়ে লিখছি আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখে না তারা পর্যন্ত। এরপর এতটার পরে কি করবো আমরা, প্লাস মাইনাস, যদি কাটছে প্লাস মাইনাস কেটে দাও, কে থেকে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হলো 0, কেটে দু পাঁচ 0 মানে কত হয় 0। তাহলে আমাদের বাম পক্ষে মান কত বেরোলো 0, বাস এটা ছেড়ে দাও। এইবার আমরা আর আসছি ডান পক্ষে। আমি আরেকবার বলে নিই যতটা হলো তার মধ্যে, যদি কারো কোনো অসুবিধা থাকে। প্রথমে আমি এটা সমান কে ধরেছিলাম, তারপরে লগ এক্স লগ ওয়াই লগ জেড এর মান ট্রান্সফার করে বার করে নিলাম, কেটাকে একটু কমন নিয়ে নিলাম। এরপর বাম পক্ষ শুরু করেছি, বাম পক্ষে আমি কি করেছি লগ একটা গুণ করেছি। তাহলে আমার মাথায় রাখতে হবে যে লগ গুণ করেছি, কারণ ডান পক্ষ আমাকে লগটা গুণ করতে হবে, নাহলে তো মিলাতে পারবে না। এটাকে গুণ করলাম ওকে করলাম না, এরকম ভাবে তো হতে পারে না, সমান যেহেতু দুটোকে প্রমাণ করতে হবে। আমি এদিকে লগ গুণ করলাম আগে, পরে আমি মাথায় রেখেছি যে আমি ওদিকে লগ এক গুণ করবো, লগ গুণ করবো। তাহলে লগ গুণ করলাম, তাহলে লগ এই 3টা হলো। এবারে যেহেতু গুণের সম্পর্ক আছে তাই প্লাস হয়ে গেল, আর লগটা সবাই পেয়ে গেল এইভাবে। এরপরে পাওয়ারটাকে সামনে এনে দিলে, পাওয়ারটাকে সামনে এনে দিলে, পাওয়ারটাকে সামনে এনে দিলে। এরপর এগুলো রেখে দিলে, লগ এক্স এর মান বসালে, লগ ওয়াই এর মান বসালে, লগ জেড এর মান বসালে, কে সামনে চলে এলো, ফর্মুলা করে দাও নাহলে গুণ করে দাও, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3টা কে কেটে নিয়ে বার করে দাও, কমন হয়ে গেল, পড়লো এটা প্লাস এটা প্লাস এটা সব কেটে গেল, কে ইন্টু 0 মানে হলো 0। এইবার আসা যাক ডান পক্ষটা, ঠিক আছে ধরো। আমার ডান পক্ষ বেরাচ্ছি, এত ডান পক্ষ, ডান পক্ষতে কত ছিল 1 ছিল, কিন্তু যেহেতু তুমি এটা লগ গুণ করেছো তাহলে তো ওটাও গুণ করতে হবে, নাহলে তুমি সমান কি করে করতে পারবে। এত লগ আমি লিখলাম 1, এটা লগ গুণ করেছিলাম ওটা লগ গুণ করে দিলাম। এবারে তুমি দেখো লগ 1 মানে কত হয়, লগ 1 মানে 0, কারণ বেসমেন্ট 1 মানেই সবসময় 0 হয়, এটা তো ফর্মুলাতেই আছে, লগ 1 মানে 0ই হয়। মিলে গেল দুটো, শুধু এটা হাসছে ওটা হাসে নাই, ওটা হাসিয়ে দাও, ব্যাস এতে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। শুধু এখানে একটা জায়গায় মনে রাখার আছে অঙ্কটা, কিনা আমাকে লগ গুণ করার আছে, বাস। চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 8-এর বিয়ের প্রশ্ন। বিয়ের প্রশ্নটা একই স্ট্রাকচারে তৈরি, দেখতে পাচ্ছ তুমি ইন্টু 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 সমান 1 আছে, আর আমি লগ এক্স লগ ওয়াই লগ জেড এর মান তো যা আগে ছিল তাই থাকবে, 1 নম্বরের অঙ্কটার মতনই, আগে যেভাবে বার করেছিলাম সেইভাবে চলছে। শুরু করছি এখানটা আমরা, তাহলে মানটা আমি এদিকে লিখে রেখেছি পরিষ্কার করে, দুবার বার করার তো দরকার হবে না, সমানকে ধরে যেটা বেরোচ্ছে সেটাই। এবারে এটাও সে একই থিওরেমে আমরা যাব, যে উভয় দিকে আমি লগ গুণ করবো, এদিকেও এবং এদিকেও। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করছি, বাম পক্ষে আমি লগের সঙ্গে গুণ করছি, লগের সঙ্গে এটা গুণ করছি, এক্স ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হয়ে গেল, আমি এদিকে লগ গুণ করলাম আর ওদিকে পরে গুণ করবো ওটা আর এইচ এর দিকে। এরপরে ব্রেকেট যখন তুলবে একই নিয়ম, এটা প্লাস হয়ে যাবে, গুণ আছে প্লাস হবে এবং লগ 3টার সঙ্গে গুণ হবে, তাহলে লগ এক্স
টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ এর সঙ্গে গুণ হবে লগ ওয়াই ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ এর সঙ্গে গুণ হবে লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল? লগ এর সঙ্গে গুণ হয়ে গেল, আর গুণ আছে বলে প্লাস হয়ে গেল। এরপর তোমার কাজ বুঝতেই পারছো, পাওয়ারটাকে সামনে থেকে নিয়ে এসো, পাওয়ারটা সামনে পাওয়ারটা সামনে পাওয়ারটা সামনে, এত পুরোটাকে সামনে নিয়ে চলে আসছি। বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স প্লাস, দেখে নাও পাওয়ার নিশ্চয়ই এর সামনে আসবে, পাওয়ার এখানে এসে গেল, এটা পেছনে পড়ে থেকে গেল, এখানেও এরকম পাওয়ার পরে সামনে চলে আসবে সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু লগ ওয়াই পেছনে প্লাস এটা সামনে এ স্কোয়ার প্লাস লগ জেড পেছনে। এরপর কি হবে তুমি বুঝতে পারছো, মান বসবে। তাহলে এটি যেমন আছে রেখে দিচ্ছি আমি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স এর জায়গায় কে ইন্টু বি মাইনাস সি প্লাস এটা যেমন আছে রেখে দিলাম লগ ওয়াই কে ইন্টু সি মাইনাস এ প্লাস এটা যেমন আছে রেখে দিচ্ছি লগ জেড কে ইন্টু মাইনাস বি। লক্ষ্য করো আমি কি করলাম, এটা রয়ে গেল লগ এক্স এর মান এটা, প্লাস এটা রয়ে গেল লগ ওয়াই এর মান এটা, প্লাস এটা রয়ে গেল লগ জেড এর মান এটা। যখন তুমি এখানে পৌঁছে যাবে এরপর তুমি কি করবে লক্ষ্য করে দেখো, নিশ্চয়ই ফর্মুলা হয়ে যাবে। কি ফর্মুলা হবে, এইটাকে সামনে ভাবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা মনে পড়েছে? ফর্মুলা আমি ফর্মুলাটা একবার বলে নিই। ফর্মুলা যদি আমি লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিশ্চয়ই ফর্মুলা। লক্ষ্য করে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বটে, উল্টো থাকতেই পারে, মনে আছে নিশ্চয়ই উল্টো, এই যে হাতি সেটা। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় কি হবে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে কে কে ধরলক্ষণ বাইরে রেখে দাও, আর এটা এ কিউব সরি এটা হবে এটা বি এ কিউব মাইনাস বি কিউব। ক্লিয়ার হয়ে গেল? প্লাস এবারে কে কে বাইরে বার করে দাও টেনে, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল, এটা বি, আর প্লাস এটাও কে কে টেনে বার করে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার জায়গায় এ কিউব মাইনাস বি কিউব। এরপর কি কাজ হবে নিশ্চয়ই বুঝতে পারছো, তিনটা কে কে টেনে বার করে দাও, পড়ে রইল বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। তিনটা কে কে আমি টেনে বার করে দিলাম, এইটা আর এইটা রইল, প্লাস মাইনাস কাটো, প্লাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস মাইনাস কে টু দি পাওয়ার সরি মান হয়ে গেল জিরো, জিরোর সঙ্গে জিরো হয়। ঠিক আছে, দেখে নাও। এরপর আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষতে আছে কত 1, কিন্তু যেহেতু বাম পক্ষে তো লগ গুণ করেছি, তাহলে তো ডান পক্ষ লগ গুণ করতে হবে। ডান পক্ষ তো তাহলে আমরা লগ গুণ করলাম লগ 1, আর লগ 1 মানে কত 0, বাস মিলে গেল দুটো। এত
ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। কেমন লাগলো অঙ্ক? নিশ্চয়ই ভালো, খারাপ নয় কোনো। দেখে নাও ঠিক করে। আচ্ছা, প্রশ্নে আসছি। এটা দেখো, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু b টু দি পাওয়ার 5x এবং a ইজ ইকুয়াল টু 5 প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু b টু দি পাওয়ার 3x হলে দেখা হচ্ছে এটা ছোট অঙ্ক বটে। তার আগে একটা ছোট্ট জোকস বলে নিই আজকে। জোকসটা হচ্ছে এরকম যে, বোর হয়ে গেল অনেকটা, নিশ্চয় অঙ্ক করে একটু হয়ে যাক। একজন বাসে অনেক প্যাসেঞ্জার বসে আছে, তার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে তিনি পাশে যে ভদ্রলোক বসে আছে তার কাছেই সিটে, তাকে জিজ্ঞেস করছেন। তিনি একটু তোতরা, খুব বেশি তোতরা আর কি, হ্যাঁ, যে দাদা 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 কোটা বাবা 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 বাজছে। হ্যাঁ, একবার জিজ্ঞেস করলো, ও বললো না, পাশে যে বসছিল। আবার একবার জিজ্ঞেস করলো, দাদা 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 কোটা বাবা 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 বাজছে। আরও চুপচাপ, আর কোনো উত্তর দিল না। তারপরে সে ব্যক্তিটি এই করে আরেকবার প্রশ্ন করলো। তারপরে ওইভাবে প্রশ্ন করলো, যে বসেছিল সে তাও ঘড়ি পরে আছে, কিন্তু তাও তিনি উত্তর দিলেন নাই যে কটা বাজছে। এই করে রেগে মেগে শেষে সেই ব্যক্তিটি চলে গেল সেখান থেকে। কন্ট্রাক্টর সাহেব দূরের থেকে সেটা দেখছিল। সে দেখার পর কাছে এসে জিজ্ঞেস করছে, বলছে, আচ্ছা দাদা, উনি যে আপনাকে এতবার করে জিজ্ঞেস করলেন টাইমটা, আপনি বলতে কি হলো, একটু বলে দিতে পারতেন। তখন সে বলছে, বা 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 বলে বলে কি মা 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 মার খাবো, মানে কি সেও একটু বেশি তোতলা ছিল। সে যদি ওর উত্তর দিতে যেত তাহলে কি হতো, মার খেত। বললো আমার নকল করছিস, এই আর কি গল্প। ঠিক আছে, ছেড়ে দাও, চলে আসছি এখানে। তাহলে এখানে কি করবে দেখো, এ বি। আর প্রশ্ন যেটা আছে লগে, লগ তো দুদিকে আছে, বুঝতে পারছো, দুদিকে লগ আমি গুণ করে দিতে পারি, চলে আসবে। বি বা এ আছে, মানে উপরে বি আছে নিচে আছে, এই জায়গাটা তুমি লক্ষ্য করো, এখানেও বি নিচে। তাহলে তুমি এখানেও বিটাকে এদিকে আনো, আর নিচে আছে মানে ওই দিকের থেকে আসছে, এইগুলোকে ওইদিকে নিয়ে যাও। তুমি শুরুটা কিভাবে করবে, বি গুলোকে এদিকে আনো। তাহলে দেখো বি টু দি পাওয়ার 5 এক্স, আর এই বিটাকে নিয়ে এসে ওইদিকে নিচে আসবে নিশ্চয়ই। আর এদিকে এইগুলোকে এদিকে নিয়ে এসো, আর এটাকে কি করলাম আরেকবার দেখে নাও। এই বি এর নিচে এই বিটাকে নামালাম, আর এই এর নিচে এই এটাকে নামালাম। এক কথায় বি গুলোকে এদিকে আনলাম, এইগুলোকে এদিকে নিয়ে গেলাম। আশা করি ক্লিয়ার আছে কথাটা। বি দুটোকে এদিকে রাখো, এর নিচে এটা চলে আসবে, এইগুলোকে এদিকে, এর নিচে এটা চলে আসবে। এইবারে তুমি সূচকের অঙ্ক আগেই করেছো। সূচকের অঙ্কের নিয়ম কি হয়, এ 5 আর নিচে এ স্কোয়ার যদি থাকে তাহলে কি হয়, দুটা এ একটা হয়ে যায়, আর নিচেরটা উপরে গেলে কি হয়, মাইনাস হয়, সমানে 3টা হয়। সেই কাজটা তুমি এখানে করো। দুটো বি আছে, একটা বি, 5x, নিচেরটা উপরে যাচ্ছে, তাহলে পাওয়ারটা নিশ্চয়ই চেঞ্জ হয়, মাইনাস হয়ে যায়। এইদিকে একই রকম করো, দুটো এ একটা এ হয়ে গেল, তারপর 5 প্লাস এক্স, আর নিচেরগুলো যাচ্ছে, তাহলে প্লাস 3টা -3, মাইনাস এক্সটা প্লাস এক্স। দেখে নাও, আশা করি অসুবিধা না। এটা নিচেরটা উপরে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, নিচেরটা উপরে গেলে সাইন চেঞ্জ হয়, প্লাস 3টা মাইনাস হয়ে গেলো, মাইনাস একটা প্লাস হয়ে গেল। এবারে যোগ বিয়োগ করে ছোটো করে নাও, 3টা দুটা এক্স হবে, আর এখানে এ টু দি পাওয়ার 5 আর 3 বিয়োগ গেল 2, আর একটা এক্স, দুটা এক্স, ঠিক আছে, 2 আর এক দুটা এক্স। এবার এক কাজ করো, এখান থেকে 2টাকে কমন নিয়ে নাও, পড়ে রইল 1 প্লাস এক্স। দেখো আমি 2টাকে কমন নিতে পারি, পড়ে রইল 1 প্লাস এক্স। এই যে 2 আর এই যে 2, এই 2 তুমি বাদ দিয়ে দিতে পারো, এইদিকে 2 আর এদিকে 2, এটা বাদ চলে গেল, তাহলে পড়ে কত রইল, ঠিক আছে ধরো। এরপর আরেকটা কাজ করব, এই জায়গাটা তুমি লক্ষ্য করো, আমি
যদি এর টু পাওয়ার এ প্লাস বি থাকে, না সরি আমি অন্য কিছু মান দিই, সি প্লাস বি থাকে, তাহলে তুমি এ টু পাওয়ার সি ইন্টু বি টু পাওয়ার সি, সরি এটা লিখতে পারো। লক্ষ্য করে দেখো আমি এটা লিখতে পারি, কারণ যদি তুমি গুণ আছে তাহলে এ এ একটা হয়ে যাবে আর সি প্লাস কি হবে, বি হবে। এটা তো পসিবল। তাহলে এই জায়গাটা লক্ষ্য করে আমি আরেকবার বলছি, যদি পাওয়ার দুটো মাঝে প্লাস থাকে তাহলে তুমি যে বেসমেন্ট আছে, বেস আছে, এই বেসটাকে তুমি আলাদা করে নিতে পারো, পাওয়ারটা গুণ হয়ে যায়। কারণ কি, তুমি দুটো এ থাকলে একটা এ হয়ে যায় আর পাওয়ারটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটা তো পুরনো নিয়ম বটে। মনে করো, আমি আবার বলছি, মনে করো এ টু পাওয়ার 5 আছে ইন্টু এ স্কোয়ার আছে, তাহলে তুমি কি করবে, দুটো এ একটা হবে আর 5 প্লাস 2, এটাই তো নিয়ম। যদি এটা বুঝতে বসে এটা দেখে নাও, দুটো এ টু পাওয়ার 5 ইন্টু এ টু পাওয়ার স্কোয়ার, তুমি কি করতে, দুটো এ একটা হতো, 5 আর 2 যোগ হতো। সেই রকম যদি যোগ থাকে তাহলে তুমি এটা করতে পারো। তাহলে আমি এটা আছে, আমি কেমন করতে পারি, এ টু পাওয়ার 1 ইন্টু এ টু পাওয়ার এক্স, এ টু পাওয়ার 1 ইন্টু এ টু পাওয়ার এক্স করতেই পারি। এবার তুমি এক কাজ করো, এই এক্সটাকে তুমি সামনে নিয়ে চলে এসো, এইদিকে নামাও, তাহলে বি টু পাওয়ার এক্স বাই এটা নিচে নেমে গেলে কি হবে, এ টু পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর নিচে আমি এটাকে নামিয়ে দিলাম আর এটা রয়ে গেল। এরপর তুমি কি করবে, এইবারে শেষ যে কাজটা সেটা আর কিছুই নয়, উভয় দিকে তুমি লগ গুণ করে দাও। উভয় দিকে লগ গুণ করে দিচ্ছি, এতএব উভয় দিকে লগ গুণ করিয়া পায় লগ আর এদিকেও লগ। লক্ষ্য করো, বি বাই এ পাওয়া যখন একই আছে তখন পুরোটাকে একটা ব্রেকেট দিয়ে বাইরে আমি ব্রেকেটে এক্সটাকে বাইরে দিতে পারি, আর এটা তো এটাই আছে। আমি আবার বলছি, দুটো যখন পাওয়ার একই হয়ে যায় তখন পুরোটাকে ব্রেকেট দিয়ে পাওয়ারটাকে বাইরে বার করে দিতে পারি, আর এটা তো আছে। আর উভয় দিকে লগ গুণ করেছি, লগ আর এদিকে লগ, এতএব আর পাওয়ারটাকে সামনে এনে দাও, এক্স কোথায় চলে আসবে সামনে, লগ এ ইন্টু এ বাই বি ইজ ইকুয়াল টু লগ এ। দেখে নাও, তারপরে এটাকে এক্সটাকে সামনে এনে দিলাম, এটা রইলো এটা রইলো, এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, তাহলে ট্রান্সফার করলাম এইভাবে, আর তারপর লগ গুণ করে দিলাম, বাস কাজ শেষ। প্রয়োজনে আরেকবার প্রথম থেকে দেখে নেবে, যদি কোথাও কোনো ডাউট থাকে আরেকবার চেক করে নেবে। ছোট্ট অঙ্ক ছিল, গুড ডে।